গতকাল লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাংকে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। তারপরেও অন্নপূর্ণা যোজনায় ১৭ লক্ষ নাম বাতিল। যারা টাকা পেলেন না তাদের উদ্দেশ্যে বড় ঘোষণা নবান্নের। এই মাসে মোট ১.৪৫ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। আপনি কি এবারেও অন্নপূর্ণার ৩,০০০ টাকা পেলেন না? কারা অন্নপূর্ণা যোজনা পাবেন না? কি কি শর্ত রয়েছে? নতুন কোন শর্ত যুক্ত হয়েছে? অন্নপূর্ণার তালিকা থেকে বাদ গেলে পুনরায় করা যাবে আবেদন। এই মাসে কাদের টাকা ঢোকা বাকি? পেনশনভোগীদের ক্ষেত্রে কি হবে? মাসে ১০,০০০-এর বেশি নিজের আয় হলে কি টাকা পাবেন না? অন্য কোনো ভাতা পেলেই কি অন্নপূর্ণা বন্ধ? গ্রামের মহিলাদের জন্য কি পরিবর্তন? এই মাসের শেষের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢোকার সুযোগ রয়েছে অনেকেরই। এখনো টাকা না পেলে কি করতে হবে সেই সম্পর্কে A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন নিত্য নতুন আপডেট, বিশেষত সরকারি অন্নপূর্ণা ভান্ডার সঠিক আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। অন্নপূর্ণা যোজনায় অগাস্টেই ১৭ লক্ষ নাম বাতিল। আপনার নামটিও সেই তালিকায় নেই তো? তাহলে পুনরায় এইভাবে আবেদন করতে হবে। জেনে নিন সঠিক আবেদনের পদ্ধতি যাদের নাম বাতিল হয়ে গিয়েছে তাদের জন্য। গতকাল অর্থাৎ ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মহিলাদের তথ্য যাচাইয়ের কাজ। তবে সমস্ত তথ্য ভেরিফাই করে ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছে বলেই জানিয়েছে রাজ্য সরকার। এমনকি এই মাসে মোট ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেই জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এই কথা ঘোষণা করেছেন গতকাল। অন্নপূর্ণা যোজনায় বাদ ১৭ লক্ষ মহিলার আবেদন। নবান্নের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গতকাল অর্থাৎ ১৭ই আগস্ট থেকে আগামী ২০শে আগস্ট পর্যন্ত রাজ্যের মোট ১,৪৫,০০,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পাঠানো হবে। অর্থাৎ এখনো যদি ১৭ তারিখ আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে ঘাবড়াবার কোনো কারণ নেই। আগামী ২০ তারিখ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। তাই অবশ্যই ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন আপনার ব্যাংকে অন্নপূর্ণার টাকা ঢুকছে কিনা। এই ধাপে মোট ৪,৩৫০ কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার। যদিও প্রথম ধাপে মোট ১,৮০,০০,০০০ মতো মহিলা আবেদন করেছিলেন, তবে যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ১০ই জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের অ্যাকাউন্টেই ১৭ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে, সেই সূত্রে যাচাই করা হয়েছে মোট ১,৬২,০০,০০০ আবেদন। এর মধ্যে থেকে বাদ গিয়েছে ১৭ লক্ষ মহিলার নাম। তবে যেহেতু ১০ই জুলাইয়ের পর আরও জমা পড়েছিল আবেদন, তাই তাদের তথ্য এখনও যাচাইয়ের কাজ চলছে। তবে যারা ১০ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভেরিফিকেশন হলেই যারা ১০ই জুলাইয়ের পরে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এমনকি এই মাসে না পেলে পরের মাস থেকে তারা টাকা পাবেন এই আশ্বাসও দিয়েছেন তিনি। তবে হ্যাঁ, যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জন্য কি? যারা এই ১৭ থেকে ২০ তারিখের মধ্যে টাকা পাবেন না তাদের আবেদন বাতিল হয়েছে বলেই ধরে নেওয়া হবে। তাদের ক্ষেত্রে আবারও পুনরায় অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে বেশিরভাগ মহিলার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গরমিল রয়েছে। এই কারণেই প্রায় ১০ লক্ষ আবেদন বাতিল হয়েছে। অন্যদিকে বাকি যে সমস্ত অর্থাৎ আরও ৭ লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরি করেন কিংবা পরিবারের তরফ থেকে আয়কর প্রদান করা হয়। তবে তারা নতুন করে আবারও আবেদন করতে পারবেন বলেই জানিয়েছেন মন্ত্রী।
সেক্ষেত্রে সোশ্যাল রেজিস্টার পোর্টালে গিয়ে সরাসরি আবেদন জানানো যাবে আর অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে। তখন যদি কোনো সমস্যা না হয় তাহলে পুনরায় ভেরিফিকেশন করে তাদের তথ্য অনলাইন পোর্টালে তুলে দেওয়া হবে এবং আর্থিক সহায়তার ৩,০০০ টাকাও তাদের ক্ষেত্রে দেওয়া হবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, যারা 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তারা এই ধাপে হয়তো টাকা পাবেন না। ধাপে ধাপে তাদের তথ্য যাচাই করা হবে। তাদের মধ্যে যোগ্য উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হবে। এমনকি অনলাইন পোর্টালটি এখনই বন্ধ হচ্ছে না। আগামী 20শে অগস্ট থেকে ফের আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। কিন্তু হ্যাঁ, যারা নতুন আবেদন করতে চাইছেন তারা 30শে সেপ্টেম্বরের আগে আর আবেদন জানাতে পারবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে স্থায়ী সরকারি চাকরি করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা বা সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি করা ব্যক্তিদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য নয়। তবে আপনি যদি এইসব জায়গায় অস্থায়ী চাকরি করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেন এবং সেই প্রকল্পের টাকাও আপনার অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ সরকারি স্কুলের স্থায়ী শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মী বা নির্দিষ্ট সরকারি সংস্থার স্থায়ী কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন না। পেনশনভোগীদের ক্ষেত্রে কি হবে? অন্নপূর্ণা যোজনার আবেদনের বয়স সীমা রাখা হয়েছে 25 বছর থেকে 60 বছর। ফলে 60 বছরের বেশি বয়সী পেনশনভোগীরা এমনিতেই বয়স সীমার মধ্যে পড়ছেন না। তাই তাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার কোনো প্রশ্নই নেই। এর পাশাপাশি যদি আপনি বা আপনার পরিবারের যে কেউ আয়কর প্রদান করে থাকেন তাহলে কিন্তু এই টাকা পাওয়া সম্ভব নয়। যে পরিবার আয়কর প্রদান করে সেই পরিবারের মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন না। অর্থাৎ পরিবারের আয় নির্ধারিত আয়কর সীমার মধ্যে না থাকলে বা আয়কর দিতে হলে সংশ্লিষ্ট মহিলা এই কর্মসূচির আওতায় আসতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে, মাসে যদি আপনার আয় 10,000-এর বেশি হয় সেই ক্ষেত্রে কি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? এখানেও গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যে সমস্ত মহিলা নিজে মাসে 10,000-এর বেশি আয় করেন তাকে অন্নপূর্ণা যোজনার জন্য প্রাথমিকভাবে বিবেচনা করা হবে না। তবে পরিবারের পুরুষ সদস্য যদি ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী হন সেক্ষেত্রে শুধু সেই কারণে তার পরিবারের স্ত্রী বা অন্য যোগ্য মহিলারা বাদ পড়বেন না। কারণ অন্নপূর্ণা যোজনার মূল লক্ষ্য মহিলাদের অর্থনৈতিকভাবে সশক্তিকরণ করা। তাই এই ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে আসবেন সেই সব মহিলারা। এবার প্রশ্ন, অন্য কোনো ভাতা পেলে অন্নপূর্ণা বন্ধ হয়ে যাবে কিনা? যদি কোনো মহিলা 3,000 টাকার কম ভাতা পান, অন্য সরকারি ভাতা পাচ্ছেন অথচ 3,000 টাকার কম পাচ্ছেন, তাহলে তাকে নির্ধারিত নিয়ম অনুযায়ী অন্নপূর্ণার 3,000 টাকার সুবিধার আওতায় আনা হবে। তবে দিব্যাঙ্গের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী ভাতা পাওয়া মহিলারা তাদের নির্ধারিত প্রতিবন্ধী ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাও পেতে পারবেন বলে জানানো হয়েছে। এই ক্ষেত্রে দুটি সুবিধাই একসঙ্গে পাওয়া যাবে, অর্থাৎ মাসে মোট 4,500 টাকা ঢুকবে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে। পাশাপাশি যারা পিএম কিষাণ সম্মান নিধির আওতায় রয়েছেন তাদের ক্ষেত্রেও জানানো হয়েছে পিএম কিষাণের সুবিধা পাওয়ার কারণে কোনো যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে সরাসরি বাদ পড়বেন না। গ্রামের মহিলাদের জন্যও রয়েছে বড় পরিবর্তন। আগে বাড়ি গঠনের জন্য নির্দিষ্ট মাপকাঠির কারণে অনেক মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়েছিলেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার বিষয়টি যোগ্যতার ক্ষেত্রে বাধা তৈরি করেছিল বলে জানানো হয়েছে। নতুন নিয়মে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই শর্তে শিথিলতা আনা হয়েছে। ফলে 3 কক্ষের বাড়ি অর্থাৎ 3টি ঘর রয়েছে এমন বাড়ি থাকার কারণে গ্রামের কোনো মহিলা শুধুমাত্র এই একটি কারণের জন্য অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এর ফলে গ্রামীণ এলাকার আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
জমির মালিকানাতেও বদল এনেছে সরকার। জমির পরিমাণের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে কর্পোরেশন, পৌরসভা ও গ্রামীণ এলাকার ক্ষেত্রে নির্দিষ্ট জমির মালিকানার মাপকাঠি রাখা হয়েছিল। এক্ষেত্রে কর্পোরেশন এলাকার ক্ষেত্রে 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা থাকলে যোগ্যতার ক্ষেত্রে তা বিবেচনা করা হবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির মাপকাঠিতে শিথিলতা আনার ফলে আরও বেশি সংখ্যক মহিলা সুবিধার আওতায় আসতে পারেন। এবার এই মাসের অর্থাৎ অগস্ট মাসের যে টাকা রয়েছে সেই টাকা ধাপে ধাপে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই 17 তারিখ অর্থাৎ গতকাল প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গিয়েছে। এর মধ্যে আপনাদের কাদের টাকা ঢুকেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি আজ ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে প্রচুর মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। আজকেও বিকেল বা সন্ধে পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানো হবে। পাশাপাশি আপনি যদি আজ বা গতকাল টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই 19 তারিখ অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের অ্যাকাউন্টেও যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা ঢুকবে। এক্ষেত্রে জেলা বিশেষে বা কোনো একটি মাপকাঠি ধরে এক এক করে টাকা দেওয়া হচ্ছে সকলকে। তাই অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। পাশাপাশি আপনারা টাকা পেয়েছেন কিনা সেটিও জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তারা টাকা কবে ঢুকবে এবং 17 তারিখ টাকা না পেয়ে থাকলে কি করতে হবে সেইগুলি সঠিকভাবে জেনে নিতে পারেন। তার জন্য ভিডিওটি শেয়ার করে দিন।